নমস্কার বন্ধুরা, সমীর সিম্পল লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ব্লগটি এখান থেকেই শুরু করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে আর পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। তো সকাল সকাল দেখো চা খেতে চলে আসলাম আর কি। তো মা আর আমার জন্য কিন্তু 2 কাপ চা করে নিলাম। আর আজকে না ভীষণ ঠান্ডাও পড়েছে, একদিক দিয়ে বৃষ্টিও লাগছে, তো তার জন্য কিন্তু চাদরটা পরে নিয়েছি। আর তার আগে বেশ কয়েকদিন কিন্তু আর কিছু পড়তেও লাগেনি, তুমি ঠান্ডা লাগছিল না। তো মাকেও চাটা দিয়ে দিলাম আর আমিও চা খেয়ে নিলাম। আর তারপর চলে আসলাম, অনেকগুলো বাসন জড়ো করে রেখে দিয়েছি। কিছুটা ছিল রাত্রে, কিছুটা ছিল সকালে। তারপর চাটা খেলাম, ওদেরকে টিফিন দিলাম। তো তার জন্য অনেক বাসন জড়ো হয়ে রয়েছে, রেখে দিয়েছিলাম। আর এখন একসঙ্গে মাজতে চলে আসলাম। তো সব কিছু আমি এই যে সিঙ্কের উপরেই রেখে দিয়েছি। আর এবার মেজে মেজে সব কিছু নিচে নামিয়ে নেব আর কি। তো সেভাবে করলে কিন্তু সুবিধা হয় আমার। তো তার জন্য যখন বেশি বাসন জড়ো হয়ে যায় তখন আমি সিঙ্কের এই যে উপরটায় রেখে দিই, তারপর বাসনগুলো মেজে নিচে নামিয়ে নিই। তো কিছুটা বাসন আমি ধুয়ে যখন এই বাস্কেটটা ভরে যাবে তো এগুলি সরিয়ে নেব, আর তারপর অন্য বাসনগুলো মেজে নেব। তো দেখো আমার সব থাল বড় বাসনগুলো মাজা কিন্তু হয়ে গেল। আর এবারে ছোট ছোট যেগুলো আছে কাপ প্লেট সব কিছু একসঙ্গে ধুয়ে নেব আর কি। কিন্তু মাজা কিন্তু আমার একসঙ্গেই করে নিয়েছি আর কি, মাজার কাজটা কমপ্লিট হয়ে গেছে। তো এই যে আমি এবারে বাস্কেটটা ওই দিক থেকে সরিয়ে নিলাম। আর 2টো কড়াই মেজেছিলাম, তো সেগুলি টেবিলের উপরেই রেখে দিলাম। আর এই যে বাকি যে গ্লাস তারপর কাচের বাসনগুলো এবারে কিন্তু মেজে নেব। তো পরপর ভিডিও দিচ্ছি, তো তার জন্য কিন্তু ভীষণ ভালো লাগছে। তো প্রায় 1.5 মাসের মতো হয়ে যাচ্ছিল আমি ভিডিও গতকালকে যেটা আপলোড করেছিলাম। তো সেটা অনেক পরে কিন্তু অনেকটা দিন পরেই আমি আপলোড করেছিলাম আর কি কালকের ভিডিওটা। তো জানি না সবার কেমন লাগবে না লাগবে। আর মোবাইলটা নষ্ট হওয়াতে কিন্তু আমি ভিডিও করতে পারি না আর কি। তো নতুন কিনে আনিনি, ওইটাকেই কিন্তু ঠিকঠাক করে নিয়ে এসেছিলাম। আর যে রিসেটিং দিয়ে দিয়েছে আর কি। তো অনেকগুলো ভিডিও ছিল করা, তো সেগুলি কিন্তু আর যেহেতু রিসেট মারা হয়ে গিয়েছিল, তো তার জন্য কিন্তু ভিডিওগুলো পাইনি। তো দেখো এই যে 2টো বাটি, একটা ছোট্ট একটা ডেক, আর 6টা প্লেট কাচের, কাচের না প্লাস্টিকের। তো দেখতে একদম কাচের মতো আর কি। তো সেইগুলোই কিন্তু আমি একটু আগেই কিন্তু নিয়েছি। এই যে বাসন যখন মাজছিলাম তখন ছেলে আর কি ডাকছিল, তো তারপরে গিয়ে যে চুল দিয়ে এই বাসনপত্রগুলো কিন্তু নিয়েছি। তো ছোটা প্লেট আর 2টো বাটি আর একটা ছোট্ট মতো একটা ডেক। তো ভাবছি সেই ডেকের মধ্যে পাপার জন্য যখন দুধ গরম করি, তো এবার থেকে কিন্তু ওই ডেকটার মধ্যে কিন্তু দুধ গরম করব। তো ডেকটা দেখে ভীষণ ভালো লাগছিল আর কি। তো মা বলছিল ডেকটা ভীষণ সুন্দর। তো যাই হোক, চুল দিয়ে আমি অনেক বাসনপত্র কিন্তু নিতে পারি। কদিন পরে পরে কিন্তু আসে ওই যে বাসার সামনে। তো দেখো প্লেটটি কিন্তু ভীষণ সুন্দর, প্লাস্টিকের হলেও কিন্তু একদম বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে যে কাচের প্লেটের মতোই আর কি লাগছিল। তো বেশ সুন্দর হয়েছে। তো এবারে ভালো করে কিন্তু একটু ধুয়ে নিলাম আর কি, তারপর গুছিয়ে নেব বাসনপত্রগুলো। তো ভালো করে সব বাসনে জল ঝরে নেওয়ার পর আর কি তারপর গুছাতে আসবো। তো এবারে সিঙ্কটা ভালো করে আর পরিষ্কার করিনি, যেহেতু রান্না বান্নার কাজ রয়েছে, তো তার জন্য। তো দেখো এদিকে কিন্তু আমার মেয়ে আজকের সকালের জলখাবারটা করে নিল। এই যে ম্যাগি বানিয়েছে, আর পাস্তা ছিল অল্পর মতো ছিল আর কি। তো ওইটাও কিন্তু মিক্স করে দিয়েছে আর কি, ম্যাগির সঙ্গে পাস্তাটাও মিক্সড করে দিয়েছে। তো কিন্তু ম্যাগিটা ভীষণ টেস্টি বানায়। তো যখন ম্যাগি বানাতে যখন ম্যাগিটা হয় ঘরে, তো আমরা সবাই ওকেই বানানোর জন্য বলি, কারণ পাস্তা ম্যাগি ওটা ও কিন্তু ভীষণ টেস্টি করে বানায়। তো এদিকে দেখো আমি করে নিচ্ছি আর কি, রান্নাটাও বসিয়ে দিলাম। তো আজকে কাঁঠালের একটা সবজি করব আর কি, কাঁঠালের একটা মাখো মাখো ঝোল করব।
তো তার জন্যে আমি কাঁঠালটা ফার্স্টে একটু সেদ্ধ করে জলটা ফেলে দিলাম আর কি। আর এবারে ভালো করে সব মশলাপাতি দিয়ে কষিয়ে নিলাম। আর তার আগেও কিন্তু আমি একবার একটু ভেজে নিয়েছিলাম আর কি, সেদ্ধ করে নেওয়ার পর। আর এবারে আলু সব মশলাপাতি দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আর তারপর অল্প একটু জল দেবো আর কি, বেশি একটা জল দেবো না। আর তারপর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো মশলাপাতি মানে যেগুলি আমরা মাংসতে সবসময় ইউজ করে থাকি বা সয়াবিন তরকারিতে, তো সেভাবেই কিন্তু সব মশলাপাতি দিয়েছিলাম আর কি। তো দেখো আমার এই যে কাঁঠালের সবজিটা হয়ে গেল, আর আমি নামিয়ে নিলাম। তো আজকে রান্না বিশেষ একটা কিছু করিনি আর কি, ডাল করেছি আর সঙ্গে ভাজি করেছি, আর যে কাঁঠালের এই ঝোলটা করলাম আর কি। আর তারপর ঘর দর গুছিয়ে নিলাম, আর এবার ঘরটা মুছেও নিচ্ছি। তো ভালো করে ঘরটা মুছে নেব। তারপর রান্নাঘরও কিন্তু এখনো মোছা হয়নি, তো এবারে রান্নাঘরটাও কিন্তু মুছে নেব। আর তার মধ্যে কিন্তু আমি যে মানে বাবা মা ওরা খাওয়ার টাইম হয়ে গেলে কিন্তু খাবারটাও দিয়ে নেব, কারণ আজকে এক্সট্রা কিছু কাজ আছে আর কি। তো তার জন্য আর করছি না। আর কাপড় চোপড়ও কিন্তু এখনও ধোয়া হয়নি। তো রান্না বাড়া শেষ করে ঘরের কাজ শেষ করে তারপর কিন্তু বাইরে যাব, একসঙ্গে উঠানটাও ঝাড় দেব। তারপর কাপড় চোপড় আছে, তো এগুলো কিন্তু ধুয়ে নেব। তো দেখো ওদেরকেও কিন্তু আমি ভাত টাত খাওয়া দিয়ে দিয়েছি। আর এবারে যা যা মানে থাল বাসনগুলোও কিন্তু ধুয়ে নিলাম আর কি। আর আগের যেগুলি বাসন ধুয়েছিলাম সকাল দিকে, তো এগুলি সব কিন্তু গুছিয়ে নিয়েছি। আর এবারে ওদেরকে খাওয়া টাওয়া দিয়ে আর যা যা বাসন বেরিয়েছে এগুলো কিন্তু ধুয়ে নিচ্ছি। আর তারপর এবার ঘরটাও কিন্তু মুছে নিব। সকালে একবার মানে মুছেছিলাম ঘরটা, তো রান্না করার পর কিন্তু ঘরটা না মুছলে আমার একদমই হয় না। যে জলের ছিটা পড়ে যায়, তারপর টেবিলে বসে যখন খাওয়া দাওয়া হয়, বিশেষ করে পাপাই খাওয়ার সময় সোফাটা ফেলে দেয়। তো তার জন্য কিন্তু খাওয়া দাওয়ার পরে আমি ভালো করে একটু ঘরটা মুছে নিই। তো দেখো পুরো ঘরটা আমি গুছিয়ে নিলাম। পুরো ঘরটা আমার গুছানো হয়ে গেল। এবারে জাস্ট ঘরটা মুছবো, তারপরে কিন্তু হয়ে যাবে। আর ওদিকে তোমাদের দাদাভাই ভাত খেলো, তারপরে কিন্তু এখানে বসে আছে। আর যেহেতু বৃষ্টি দিয়েছিল না, ঘরটা কিন্তু এমনিতে কিন্তু একটু ভেজা ভেজা টাইপেরই আছে আর কি। দেখো ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এবারে ভালো করে মুছে নিচ্ছি। মুছে নেওয়ার পরে কিন্তু রান্নাঘরের কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখো এখানে তোমাদের দাদাভাই বসে আছে। তো বসে বসে এবার মানে মোবাইল দেখছে আর কি। তো একটু পরে চলে যাবে দোকানে। আমি বলছিলাম যে ওই ঘরে গিয়ে বসার জন্য আমি ঘরটা মুছে যাই, তো উঠেই না আর কি, এখানেই বসে আছে। তো যাই হোক আমিও বসে আছি, আর আমি ভালো করে ঘরটা মুছে নিলাম। আর যেহেতু সকালে আমি একবার ঘরটা মুছেছিলাম, তার জন্য কিন্তু এতটা নোংরা ছিল না আর কি। তো আবার এই যে বস্তাটা আমি জায়গা করে পেতে দিলাম। তো এবারে যে করিডোরটাও মুছে নেব। আর এই যে এখানটায় কিন্তু ওই যে কুকুরটা বসে থাকে, তো জায়গাটাও আমি একটু পরিষ্কার করে দিয়ে দেব। এমনিতে কিন্তু বাইরেই থাকে, আর যখন বৃষ্টি দেয় তখন কিন্তু এই যে এখানে এসে বসে থাকে আর কি। বৃষ্টি হলেই আর কোথাও বসতে পারে না, এখানে এসে বসে পড়ে। আর এই যে ঘরের পর্দাগুলো বের করে দিয়েছিলাম, তো তার জন্য কিন্তু এই যে পর্দাটা কিন্তু আর মানে পর্দা ছিল না আর কি বিয়ে ঘরে। তো আমি দরজা একটু আজিয়ে রাখলাম, নাহলে মশা ভরে যায় কিন্তু ঘরের ভিতরটায় দরজা। তো যাই হোক আমি এই যে কুকুরের জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এবারে বস্তাটাও কিন্তু পেতে দিলাম আর কি। আর নিচে এই যে কার্টুনগুলো হয় এগুলো পেতে দিলাম। আর এই যে দুটো দরজা দেখা যাচ্ছে, একটা হলো যে আমার ঘরের, আর একটা যে মাদের রুমের আর কি। তো ভালো করে ঘরটা আমি মুছে নিলাম।
তারপরে যে করিডোরটাও কিন্তু মুছে নিচ্ছি। তো এই যে যেহেতু মানে করিডোরের টাইলসটা মানে হোয়াইট কালারের, তো তার জন্য কিন্তু প্রচণ্ড মানে নোংরা হয়ে যায় আর কি। আর সারাক্ষণ এই যে কুকুরটা আসা যাওয়া করে, তো তার জন্য ভীষণ নোংরা হয়ে যায়। তো শীতকালে কিন্তু এত একটা নোংরা হয় না, যেহেতু জল টল থাকে না আর উঠোনে। আর এই যে যখন বর্ষাকালে বৃষ্টি দেয় তখন এই যে পায়ে পায়ে জলটা উঠে আসে আর ভীষণ নোংরা হয়ে যায়। তো দেখো এদিকে দেখো তোমাদের দাদাভাই কিন্তু এখন মানে রান্নাঘর থেকে বেরিয়ে আসলো আর কি। তো যেহেতু রান্নাঘর থেকে চলে গেল, তো তার জন্য আমি রান্নাঘরটা ভালো করে লাগিয়ে দিলাম আর চলে এলাম এবার বাইরে। তো ঘরের সব কাজ কমপ্লিট করে আর এবারে ফাইনালি বাইরে বেরিয়ে। তো আমি যখন একবার বাইরে মানে বাইরের কাজগুলোতে লেগে পড়ি, তখন আমি আর কিন্তু ঘর দিকে যাই না, একসঙ্গে স্নান করে আর তারপর কিন্তু ঘরে যাই। তো দেখো আমি সবার ফার্স্টে এই যে জল এসেছিল, তো জলের পাইপগুলো আমি খুঁচিয়ে নিলাম আর এবারে যে কাপড়গুলো আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর এবারে ধুয়ে নেব। এই যে রান্নাঘরের পর্দা, তারপরে আমার ঘরের, তো সবগুলো মিলেই কিন্তু অনেক কাপড় চোপড় ছিল। তো কিছুটা কাপড় আর কি আমি আগে থেকেই খেচে গিয়েছিলাম আর কি, ভালো করে খেচে রেখে দিয়েছিলাম। আর এখন বাকি কাপড়গুলো যেগুলি আমি আগে সাবান জলে ভিজাইনি, তো এবারে কিন্তু আমি ভিজিয়ে দেব। তো বেশ কতগুলো কাপড় ছিল আর কি। তো যাই হোক, এবারে কাপড়গুলো ভিজিয়ে দিলাম আর এবারে ঝাড়টা দিয়ে নেব। তো উঠোনটা কিন্তু আমি ঝাড়টা দিয়ে এসে গেছি আর এবারে শুধু এই যে রান্নাঘরের সাইডগুলোই কিন্তু ঝাড়টা দিয়ে দেবো। তারপর এই যে সব কাপড়গুলো ভিজিয়ে নিলাম, পরে এসে ধুয়ে দেবো। তো আর এখানে যে যখন চলে এসেছিলো, এখানে একটা বালতি ভরে রেখে দিয়েছিলাম আর এবারে বালতিগুলো কিন্তু নিয়ে যাচ্ছি। আর এই যে ওই দিন রং খেলার দিন দেখো কত রং পড়েছিল এখানে, মানে এখানে আমি বসেছিলাম আর কি। তো তার জন্য এখানে প্রচণ্ড রং, আর প্লাস্টিকে করে পাপাই খেলতে নিয়ে গিয়েছিল, তো যা ছিল আর কি এখানেই রেখে দিয়েছিল। তো বৃষ্টি এসে সব রঙগুলো ধুয়ে নিয়ে চলে গেছে আর কি। তো দেখো এত বেশি লাগছে আর কি দেখতে। এখানে আমি কিছু জল ঢেলে দিয়ে দেব, তারপর কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তো রং খেলার আমি ভিডিও আর কি আর আপলোড করতে পারিনি কিছুই, তো এতদিন থেকে আপলোড করতে পারছি না। আর করছি আর রং খেলার অল্প অল্প ভিডিও আছে কোনো একটা মানে ভিডিওতে, জানি না আছে কি না তাও বলতে পারবো না, যদি আমি পাই কারণ মোবাইলে, তো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর কি। তো দেখো এইখানে অনেকগুলো পাতা কাগজে যে রং খেলার যে কেরিতে করে নিয়ে গিয়েছিল আবিরগুলো, তো সেইগুলো কিন্তু এবার ফেলে দিচ্ছি আর কি, যেহেতু নিজে রেখেছে আর বৃষ্টি এসে সব কিছু ভিজে গেল আর কি। তো আমি সব ফেলে দিচ্ছি আর ওই জায়গাটা আমি জল ঢেলে ভালো করে পরিষ্কার করে দেবো। সবার কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমি বাকি রয়েছি। তো আজকে মানে অনেকটা লেট হয়ে যাচ্ছে আর কি। দেখো আমি ভালো করে জলটা ঢেলে দিলাম। এবার পরিষ্কার হয়ে আসছে আর কি। আর যখন আগে যে কলের জলটা এসেছিল, তো গামলাগুলো আমি ভরে রেখে দিয়েছিলাম আর কি, যে পরে যখন আমি বাইরে কাজে বেরোবো তখন আর কি জায়গাগুলো ভালো করে ধুয়ে দেব। তো ভালো করে সিঁড়িগুলো ধুয়ে দিলাম, অনেকটা জল দিয়ে আর কি ধুয়ে দিয়েছি। তো সকাল যখন জল আসছিল তখন যদি ধুয়ে দিতাম তা আরও কিন্তু ভালো হতো। তো যাই হোক, একে একে আমি জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম আর এবারে কাপড় চোপড় কিন্তু ধুয়ে দেব। তো তখন কি সুন্দর করে আমি পরিষ্কার করে নিচ্ছি। আর এইদিকে দেখো পাকাগুলোতে আবার ওই যে শেওলা মতো পড়ে গেছে আর কি, কী করবো কিছু বুঝতে মানে পারছি না আর কি। দুদিন পর পর পরিষ্কার করতে থাকি, কিন্তু তাও ওই জায়গাটা একদমই পরিষ্কার হয় না আর কি, একদম শেওলা পড়ে যায় গ্রিন কালারের, আর অনেকটা স্লিপ হয় আর দেখতেও একদমই ভালো লাগে না।
তো বলো তো কত আমি করতে থাকি, তাও কিন্তু আর পরিষ্কার রাখতে পারি না। আর যখন এই জায়গাটা আমি জল ঢেলে দিয়েছিলাম, তো আবার কিন্তু এই যে টাইলসের উপরে গিয়ে পড়েছিল। তো আবার ভালো করে কাঁচি কেচে জলটা ফেলে দিচ্ছি আর কি, আর একটা কাপড় দিয়ে মুছে নেবো। ফেলেই কিন্তু জায়গাটা পরিষ্কার হয়ে যাবে। তাহলে এই তো পায়ে পায়ে করে যাবে ঘরে, ঘরটাও নোংরা হবে আর এই যে টাইলসগুলোও নোংরা হবে। তো দেখো এবারে কাপড় ধুতে বসে পড়লাম, একবার ভালো করে কাচাকুচি করে নিচ্ছি আর কি সব কাপড়গুলো। তো কিছুটা আছে এখানে যে হলির কাপড়গুলো, আর কিছুটা মানে যে ডেলি ইউজের যে কাপড়গুলো হয় আর কি সেইগুলো। তো ভালো করে কেচে তারপর ধুয়ে নেব। তো দেখো আমি ভালো করে কাচাকুচি করে নিলাম, আর এবারে ধুয়ে নেব। তো রৌদ্র তেমন একটা নেই, তো যাই হোক দিয়ে দেবো আর কি। তো যতটুকু জল ঝরবে, তারপর পরের দিন কিন্তু শুকিয়ে যাবে। আর এইদিকে দেখো এই যে কুকুরকে মানে ভাতটা খাওয়ার জন্য দেওয়া হয়েছে, আর এখানে বসে দেখতে পাচ্ছ বানরটা বসে বসে খাচ্ছে ভাতগুলো। আর ওইদিকেও ওই পাশে দেখছে আর কি যে কুকুরটা আসছে কিনা, ভীষণ ভয় পায় আর কি। তো কুকুরটা থাকাতে মানে ঘরেও বানরগুলো আর ঢুকতে পারছে না আর কি, বা গাছেও কিছুটা ফুল একমাত্র এই যে কুকুরটা থাকার কারণে কিন্তু মানে পাচ্ছি আর কি, নাহলে একদম ফুলের কলি পর্যন্ত খেয়ে নেয় আর কি। তো যাই হোক আমি একে একে কাপড়গুলো কিন্তু ধুয়ে নিচ্ছি। তো আমার কাপড় ধোয়াটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেল। যতক্ষণ না পরিষ্কার জল বেরিয়ে আছে ততক্ষণ কিন্তু আমি জলটা চেঞ্জ করতেই থাকি। তো যাই হোক এবারে আমি কাপড়গুলো সব হয়েছে সিঁড়ির মধ্যেই রেখে দিচ্ছি আর কি, সব ধুয়ে দিয়ে। তো তার মধ্যে জারটা দেওয়ার পর পরিষ্কার করে ওই যে কাপড় ধোয়ার জলটাও কিন্তু ড্রেনের মধ্যে ঢেলে দেবো। আর ততক্ষণে স্নান টান করতে করতে মানে ওই যে কাপড়ের জলটাও কিন্তু ঝরে যাবে। তারপর আমি রোদে নিয়ে দিয়ে আসবো। তো রৌদ্র তেমন একটা নেই, তো যতটুকু থাকে বা জলটা ঝরে যাবে তার জন্য কিন্তু রোদে দিয়ে আসবো। তো ওই যে আগের সব পাতলা কাপড়গুলো কিন্তু ধুয়ে নিলাম। এবারে যে জিন্স প্যান্টগুলো তোমাদের দাদাভাইয়ের বা ওই যে পাপাইয়ের সব প্যান্টগুলো কিন্তু এবারে ধুয়ে নিচ্ছি। আর এগুলো কিন্তু সেমভাবে আমি সিঁড়ির মধ্যেই কিন্তু রেখে দিচ্ছি। আর ওই যে কুকুরকে ভাত দেওয়া হয়, আর এখানে ওই যে ড্রেনটার মধ্যে অনেক পাতা পড়ে আছে, তো ওই নোংরা জল দিয়ে কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে নেব। তো জিন্স প্যান্টগুলি ভিজানোর পর এত ভারী হয়ে যায় কিন্তু কি বলবো। আর তোমাদের দাদাভাই কিন্তু জিন্স প্যান্ট ছাড়া আর অন্য কোনো প্যান্ট কিন্তু মানে পরতেই চায় না আর কি, একদম ভালোবাসে না আর কি। আর কোনো ফর্মাল প্যান্ট কিন্তু পরবেই না, সবসময় জিন্স প্যান্টই কিন্তু পরবে। আর জিন্স প্যান্টগুলো কিন্তু পরতে যতটুকু আর কি ওদের ভালো লাগে, কিন্তু ধুতে মানে তত বেশি খারাপ লাগে আর কি। ফর্মাল প্যান্টগুলো চট করে ধোয়া যায় আর কি, একদম পাতলা হয়ে যায়। আর এই যে জিন্সের প্যান্টগুলো ধুতে অনেকটা টাইমও লেগে যায়, আর ভিজানোর পর অনেকটা ভারী হয়ে যায় আর কি। তো যাই হোক আর কি আর করা যাবে। তো এই যে জলগুলো দিয়ে আমি ভালো করে এই ড্রেনটা ধুয়ে দিচ্ছি আর কি। আর তারপর এই যে গামলা বালতি সবগুলো ভালো করে মাজবো, তারপর স্নানটা করে চলে আসবো আর কি। তো আজকে তো মা ঠাকুরটা দিয়ে নিল, তো যাই হোক ঠাকুর দেওয়ার কিন্তু আর কোনো চিন্তা নেই আমার। শুধু সিঁদুর টিঁদুর দিয়ে আমি ভাতটা কিন্তু হলো মানে আমি তো আর খাইনি, তো আমি ভাতটা খেয়ে নেব। আর এদিকে পরিষ্কারটা কিন্তু আমার হয়ে যাচ্ছে। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে। আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব